হ্যালো, আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি এমএসকে বাঁধন। আহ, আজ আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। সিম্পল কাজ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে অনেকেই ইউটিউবে গিয়েও ভিডিও সার্চ না করে সেখানে সফটওয়্যার সার্চ করে এবং সেখান থেকে সফটওয়্যার ডাউনলোডের চেষ্টা করে। তো তাদের ক্ষেত্রে মূলত এটা এই টিউটোরিয়াল আহ, এটা মূলত সব সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে ইনশাল্লাহ। তো যাই হোক, প্রথমে একটু ভূমিকা দিয়ে রাখি। কেন পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল? সাধারণত দেখা যায় যে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন চাপে বিভিন্ন স্টাইলে পাওয়ার পয়েন্টটা সামনে এসে পড়ে, হয় অ্যাসাইনমেন্টের কাজে নতুবা অন্য কোনো কাজে পাওয়ার পয়েন্টে আমাদের কিছু না কিছু কাজ করতেই হয়। আর তার থেকেও বড় কথা, আমরা যে কারণে পড়াশোনা করি সেই চাকরি বাকরির জন্য, সেই অফিসে গিয়ে যদি পাওয়ার পয়েন্টের কোনো একটা জায়গায় আপনি আটকে যান বা আপনার প্রেজেন্টেশনটা যদি সুন্দর করতে না পারেন বা কম্পিউটারাইজ না করতে পারেন, তাহলে আপনার প্রমোশনটা একটু হলেও ধীরে হবে। তো যাই হোক, সেসব হিসাব পরে আপনি, আর এছাড়া এটাও বলা বাহুল্য যে পাওয়ার পয়েন্টের বহু টিউটোরিয়াল আপনি ইউটিউবে পাবেন, ভালো ভালো টিউটোরিয়াল, অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল, বা linda.com-এও পেতে পারেন। এছাড়া গুগলে সার্চ করলে মোটামুটি পাওয়ার পয়েন্টের খুঁড়িনাটি, পাওয়ার পয়েন্টের নাড়িভুড়ি সব বের করে নিয়ে আসবে গুগল। তো যাই হোক, সেদিকে আমরা যাব না। আমরা মূলত দেখব কিভাবে পাওয়ার পয়েন্ট আজকে ইনস্টল করতে হয়। আর তাছাড়া আমরা এটাও দেখব পরবর্তী টিউটোরিয়ালগুলোতে যে পাওয়ার পয়েন্টের কিছু বেসিক ধারণা নিয়ে পাওয়ার পয়েন্টের কাজ করা। যাই হোক, এত বকবক করার সময় আসলে আমাদের সবার হাতে নাই, আমরা করবও না। আমরা একটু করে ঠাস ঠাস করে সফটওয়্যারগুলো ইনস্টল দিয়ে আমাদের কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। যাই হোক, এখন আমরা ডিরেক্টরি থেকে আমি পাওয়ার পয়েন্ট ইনস্টল দিব। আরেকটা কথা, যদি কারোর কাছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার না থাকে, আসলে এটা এটা একটু বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্টের জন্য আলাদা সাধারণত সফটওয়্যার থাকে না। এই সফটওয়্যারটা মূলত মাইক্রোসফট অফিস নামে থাকে। আসলে একটা অফিসের সাথে সংশ্লিষ্ট যে কোনো কাজ মাইক্রোসফট কোম্পানি তাদের একটা সফটওয়্যারের ভার্সন ছাড়ে, তো যার মাধ্যমে একটা অফিসের সকল কাজ করা যায়। তার মধ্যে সেটা হলো একসাথে বলা হয় মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস এর ভার্সন আছে অনেকগুলো। 2003 সালের ভার্সন আছে, এর আগের ভার্সনও আছে। 2007 সালের ভার্সন আছে, 2010 সালের ভার্সন আছে এবং 2013 সালের ভার্সন আছে। তো আমরা মূলত আজকে 2010 সালের ভার্সনটা ইউজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন দেখা যাক আমরা একটা ইনস্টল দিব। কিভাবে ইনস্টল দেওয়া যায়? প্রথমে ফোল্ডারটাকে দুটো ঘা দিন। আপনি জানেন কিভাবে ঘা দিতে হয় আশা করি। তো তারপরে এবার আপনি খুঁজে বের করতে হবে সেট আপ ডট ই এক্স, অর্থাৎ ডট ই এক্স ই, ডট ই এক্স ই, ডট ই এক্স ই ফাইলটা কোথায় আছে। কারণ কখনো কখনো দেখা যায় যারা নতুন কম্পিউটার কিনে তারা কোনো মতেই কোনো কিছু সেট আপ দিতে পারে না। বিভিন্ন ফাইলে ক্লিক করেও যখন পথবিভ্রান্তিতে পড়ে যায়, তখন ঘুরে ফিরে মনে করে যে কম্পিউটার চালানো আসলেই অনেক কঠিন কাজ, কিন্তু আসলে কম্পিউটার চালানো কোনো কঠিন কাজ নয়। যাই হোক, এখন আমরা দেখব কীভাবে ফাইলটা ইনস্টল দিতে হবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডট ই এক্সি মূলত আসলে অ্যাপ্লিকেশন ফাইল, এবং এখানে যে ফাইলগুলো আছে এগুলো আপনার ডিরেক্টলি কোনো কাজে লাগবে না, কিন্তু মনে রাখবেন এগুলোর উপরে আপনার পুরো সফটওয়্যারটা দাঁড়িয়ে আছে, সুতরাং কোনো ফাইল ডিলিট করবেন না দয়া করে। এখন আপনি কি করবে সেটা হচ্ছে ডট ই এক্স সেট আপ ডট ই এক্সি ফাইলকে একটা ঘা দিবেন, দিয়ে আপনার কিবোর্ডে ইন্টার বাটন চাপতে পারেন, অথবা আপনার মাউসকে বলবেন দুবার তার উপরে আঘাত করো। ব্যাস, আপনি দুবার আঘাত করলেন। দেখা যাক কি হয়। এখন বলছে অফিস, আসলে অফিস যে কোনো অফিসটাই আপনাকে একটু ওয়েট করতে হবে, এখানেও ওয়েট করতে হবে। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন ইনস্টল নাও এবং কাস্টমাইজ, অর্থাৎ সফটওয়্যারটা আপনি ইনস্টল করতে চান নাকি এখন কোনো কাস্টমাইজ করতে চান। তো যেহেতু আমরা এখন ইন্টারমিডিয়েট লেভেলে আছি, সুতরাং অবশ্যই অর্থাৎ সফটওয়্যার ইনস্টলের ইন্টারমিডিয়েট লেভেলে আছি, মিডিয়ামও না। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ইনস্টল নাও করব, কাস্টমাইজ এখন করব না। আর দেখতেই পাচ্ছেন যে ইনস্টল নামটা একটু বড় করে দেওয়া আছে, অর্থাৎ এটাই রিকমেন্ডেড। মাইক্রোসফট কোম্পানি এটাই যাই হোক রিকমেন্ড করে দিতেছে। যাই হোক, আমরা এখন এটা ইনস্টল করব। এটা কিভাবে করব? যে এখানে আপনি ইনস্টল নাওতে একটা ক্লিক করুন, অনলি একটা ক্লিক, ব্যাস। এখন মাইক্রোসফট অফিস ইনস্টলের কার্যক্রম শুরু হয়ে গেছে। যদিও আমরা জানি যে এটা পদ্মা সেতুর কার্যক্রম না, এটা শেষ হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এখন একটু ওয়েট করতে হবে।
তো ইতিমধ্যে আপনি এর মধ্যে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি গান শুনতে পারেন, গুনগুন করে গান গাইতে পারেন বা ঘুরে বেড়াতে পারেন, একটু টাইম রিল্যাক্স করতে পারেন, কোনো সমস্যা নাই। সফটওয়্যার তার নিজের মতো করে কাজ করে নেবে ইনশাল্লাহ। তো আমরা একটু ওয়েট করি। ওয়াও, আমাদের সফটওয়্যার ইনস্টল করা শেষ। তো যেহেতু আমরা সফটওয়্যারটা টাকা দিয়ে কিনি না, সেই কারণে আমরা অনলাইনে যাওয়ার চেষ্টা না করাই ভালো। তো আমরা এটা এখন ক্লোজ করে দিই। আচ্ছা, এখন আমরা চেক করতে পারি সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা। তো সেক্ষেত্রে প্রথম যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার কর্নারের এই যে একটা গোল বাটন দেখতে পাচ্ছেন, এখানে টাস করে একটা ক্লিক করুন। দেখতে পাচ্ছেন খেয়াল করে যে অল প্রোগ্রামসের উপরে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, এরকম কালার থাকে না। তার মানে বুঝবেন যে অল প্রোগ্রামস বলছে ভাই কাজ তো সারছেন, কিছু একটা হয়েছে। দেখা যাক কী হয়েছে। সেই অল প্রোগ্রামসে আমি ক্লিক করলাম। তো এখানে অনেক সফটওয়্যারই দেখা যাচ্ছে আমি ইনস্টল করছিলাম, যাই হোক সেটা না। এই যে মাইক্রোসফট অফিসের এখানে দেখেন এটা কালারটা মোটামুটি একটু অন্যরকম হয়ে গেছে। মাইক্রোসফট অফিস বসে দেখেন আঙ্কেল কাজ তো করে ফেলছি, এতগুলো সব ইনস্টল দিয়ে ফেলছি। যাই হোক, আপনি এখান থেকে খুঁজে বের করবেন, যেহেতু আমাদের পাওয়ার পয়েন্ট, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010 এখানে রয়েছে। আপনি এখান থেকে এক ক্লিকে এটা ওপেন করতে পারেন। এক ক্লিক করলাম, দেখা যাক কী হয়। পাওয়ার পয়েন্ট, সেই কাঙ্ক্ষিত পাওয়ার পয়েন্ট খুলে গেছে মোটামুটি। এখন আমরা এটা কেটে দিই। আচ্ছা, যাই হোক, এখন আমরা এরকমভাবে পাওয়ার পয়েন্ট মোটামুটি দেখতে পারবো, পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবো। যাই হোক, এখানে একটা পাওয়ার পয়েন্ট আসলে অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে, সেটা অবশ্য কোনো বিষয়। আর এখন আমরা এটা কেটে দিই সফটওয়্যারটা। আচ্ছা, আমরা অন্য একভাবেও পাওয়ার পয়েন্টটা দেখতে পারি। সেটা কি করব, জাস্ট আপনার, আমার এটা খোলা ছিল, ডিলিট করে দিই। জাস্ট আপনার ডেস্কটপের এখানে জাস্ট রাইট ক্লিক মাউসে বা আপনার টাচপ্যাডের পাশে যে রাইট ক্লিকে অপশন আছে বা রাইট ক্লিকে বাটন আছে, ওইখানে রাইট ক্লিক করুন, নিউ। এখান থেকে আপনি অনেক কিছু খুলতে পারবেন, যেমন ফোল্ডার খোলা যায়, শর্টকাট আনা যায়, কন্ট্যাক্ট আনা যায়। তো আমরা দেখব পাওয়ার পয়েন্ট আনা যায় কি না। পাওয়ার পয়েন্ট, হ্যাঁ পাওয়ার পয়েন্ট আনা সম্ভব। এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ওকে, ক্লিক অন ক্লিক। এখানে আমরা নামটা চেঞ্জ করতে পারি, এখান থেকে নাম চেঞ্জ করতে পারি। এটা খেয়াল রাখবেন যে যে কোনো ফাইল এর শেষে এক্সটেনশন অর্থাৎ ডট এর পর যদি PPTX থাকে তবে সেটা পাওয়ার পয়েন্টের ফাইল হবে। তো জাস্ট ইন্টার চাপুন অথবা বাইরে এটা ক্লিক করুন, ব্যাস হয়ে গেল। দেখছেন বাবাজি মোটামুটি একটা ক্লিক নিয়ে বসে আছে, বাইরে ক্লিক করে ক্লিকটা চলে গেল। আবার এরকম সিলেক্ট করতে পারবেন, আবার ক্লিক করতে পারবেন, যাই হোক খেলাটা পরে করা যাবে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা একটা ক্লিক করে এন্টার চাপতে পারি। পাওয়ার পয়েন্ট ওপেন হলো, ব্যাস পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, অনেক বড় টিউটোরিয়াল হয়ে গেল হয়তো। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আরও অনেক কাজ শিখব। তো আজকে এই পর্যন্ত, তবে হ্যাঁ আজকে এই পর্যন্তই। আর আজকে মোটামুটি সম্ভব না, আপনাদেরও ধৈর্য থাকতেছে না, আমারও শিখতে হবে অনেক কিছুই। যাই হোক, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ আমি টিউটোরিয়াল বানানোর আগে কোনো প্রিপারেশন ছাড়াই টিউটোরিয়াল বানাই। এটাতে আমার নিজের সমস্যা হলে সেই সমস্যাগুলো আপনাদের হতে পারে। তো সমস্যা সলভ করে টিউটোরিয়াল বানানোটা বোধহয় আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। যাই হোক, বাকি কথা পরে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।